আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব কাজু পেস্তা দিয়ে কাতলা মাছের মজার রেসিপি। এই জন্য আমি এখানে কাতলা মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা মাছগুলোর মধ্যে এখন আমি একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে এর মধ্যে লবণ আর মশলাটা সুন্দরভাবে ঢুকবে, মাছটা খেতে ভালো লাগবে। এখন আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম করে নেব। গরম তেলে মাছগুলোকে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। মাছটা রান্না করার জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে কিছু নিয়ে নিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, কাজু, পেস্তা, স্টার মশলা, গরম মশলা, তারপরে হলো গিয়ে পোস্তদানা আর একটা জ্যোতি, আর সামান্য কিছু জিরা দিয়ে নিব। সব মশলা একসাথে দিয়ে আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই পর্যায়ে মশলাটা যখন আমার একেবারে ভাজা ভাজা হয়ে আসবে, এখন আমি একে একে এখানে মশলাগুলো অ্যাড করব। এই জন্য আমি দিয়ে নেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। কিছুটা জিরার গুঁড়োও দিলাম। পানিটা দিয়ে ভালো করে একটু ভুনে নেব। কয়েকটা তেজপাতা দিব, আর আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুন। এভাবে মশলাটাকে কিছুক্ষণ কষাবো। এখানে আমি কি টক দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা আমি এখানে মাছের মধ্যে দিয়ে দিব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনা খুলে এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে নিব। উল্টিয়ে দিয়ে আমি এভাবে আরও 5 মিনিট রান্না করব। মাছ থেকে তেল ছাড়তে শুরু করলে এখন আমি এর মধ্যে একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিয়ে নিব। এখন উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। আর শাহি একটা ফ্লেভার পাওয়ার জন্য আমি এখানে কিছুটা ঘি অ্যাড করতেছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। এই তো মাছ রান্না আমার ডান। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আগে থেকে তাদেরকে ধন্যবাদ, আর নতুন করে যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।